প্লে স্টোরে যে পোস্টাল ভোট বিডি সার্চ দিতে হবে, সার্চ দিয়ে এটি ইনস্টল করতে হবে। অ্যাপটি ওপেন করার পরে এখানে আপনাকে প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিয়ে এখানে আপনি আপনার লোকেশনটাকে অন করে দেবেন। লোকেশন অন করার পরে রেজিস্ট্রেশন করুন এই বাটনে চাপ দেবেন প্রথমে। তারপরে আপনি যে দেশে আছেন সেটি সিলেক্ট করবেন, তারপর পরবর্তীতে চাপ দেবেন। এখন আমি যেহেতু সরকারি চাকরিজীবীদের জন্য দেখাবো, তাই আমি আইবাস প্লাস প্লাস এইখানে এই অপশনটাতে আমি ক্লিক করব। এখানে আপনাকে মনে রাখতে হবে আপনার যেই মোবাইল নাম্বারটি আইবাস প্লাস প্লাসে দেওয়া আছে ওই নম্বরটি এখানে সাবমিট করতে হবে। এরপরে ভেরিফিকেশন করে আপনি ওটিপি পাঠান বাটনে চাপ দিবেন। আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। এই ওটিপি এই বক্সগুলোতে আপনি দিয়ে তারপরে আপনি পরবর্তী ধাপে অগ্রসর হবেন। এখানে মনে রাখতে হবে আপনাকে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং পাসওয়ার্ডটি অবশ্যই 8 ডিজিটের হতে হবে এবং সেখানে ছোট হাতের বড় হাতের এবং নম্বর সেই সাথে স্পেশাল ক্যারেক্টার দেওয়া থাকতে হবে দিতে হবে। এরপরে আপনি সামনে অগ্রসর হবেন। এবার যে পাসওয়ার্ড দিলেন সেটি এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে এখানে লগইন করবেন। লগইন করুন। লগইন করার পরে এইবার আপনার নিবন্ধন করতে হবে। নিবন্ধন করার জন্য নিবন্ধনে চাপ দেওয়ার পরে আপনার এখানে আপনার এনআইডি স্ক্যান করতে হবে। ক্যামেরা পারমিশন দিবেন। এরপরে সরাসরি আপনার এনআইডিটির ছবি তুলবেন ফ্রন্ট সাইড। ছবি তোলার সময় একটু খেয়াল রাখবেন যেন স্পষ্ট ছবিটা ওঠে। ছবি তোলা শেষে এখানে আপনার জন্ম তারিখ এবং এনআইডির নম্বরের তথ্য দেখাবে, ওইটা আপনি একটু এনআইডির সাথে মিলাই নেবেন। তারপরে আপনি ক্যাপচাটা পূরণ করবেন, ক্যাপচাটা ফিল করবেন। পরবর্তীতে চাপ দিবেন। এই ধাপে আপনার আপনি যে জীবিত আছেন আপনার সরাসরি ছবি নেওয়া হবে আপনার ফেসের এবং সেই ছবিটি আপনার এনআইডি ডাটাবেজের সাথে মিলানো হবে। ছবি তোলার সময় খেয়াল করবেন যে যতটা কাছে নেওয়া যায় ক্যামেরাটা এবং কিছু নির্দেশনা দেবে ডাইনে বামে চোখ বন্ধ করা, হাসার, এই নির্দেশনাগুলো ফলো করে ছবি তুলবেন। ছবি তো সেলফি তোলা শেষ হয়ে গেলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। এখানে আপনার আরো একটা ছবি নেওয়া হবে। এবার আপনার একটা সেলফি নেওয়া হবে, মানে আপনার চেহারার সম্পূর্ণ চেহারাটা নেওয়া হবে। তো একটু স্থির হয়ে এবং আলোর আছে এমন একটা জায়গায় থেকে আপনি ছবিটা তুলবেন। ছবি তোলা শেষে পরবর্তী ধাপে যাবেন। এখানে আপনার বিস্তারিত এনআইডির তথ্য দেখা যাবে, আপনার নিজের এবং বাবার নাম, আপনার ঠিকানা, এভরিথিং এখানে চলে আসবে এনআইডির ছবি সহ এবং আলাদা আলাদা তথ্য নিচেই আপনি দেখতে পাবেন। এই তথ্যগুলো আপনি খুব ভালোভাবে মিলাই নেবেন যে আপনার এনআইডির সাথে এই তথ্যগুলো সঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পরবর্তী ধাপে চাপ দিবেন, আর ঠিকঠাক না হলে আপনি আবার আগে ফিরে যাবেন। তো এখানে এসে আপনি যেহেতু আপনার ভোটার এলাকার বাইরে আছেন, ভোটার এলাকার বাইরে আছেন, তাই আপনি যেই এলাকায় আছেন সেইখানকার বিস্তারিত তথ্য দেবেন। আপনি বিদেশে থাকলে যেই যেই লোকেশনে আপনি এখন আছেন সেই তথ্য দেবেন, অথবা দেশে দেশে থাকলে আপনি যেখানে চাকরি করছেন সেই এলাকার তথ্য দেবেন। তো সবকিছু ঠিক থাকলে এবার আপনি ডাক ঠিকানা নিশ্চিত করবেন, মানে আপনি যেই ঠিকানাটা দিচ্ছেন সেটা কনফার্ম করবেন। কনফার্ম করে আপনি
সাবমিট করলে এইরকম একটা নোটিফিকেশন আপনার সামনে আসবে এবং ঠিক আছে বাটনে চাপ দিয়ে আপনি আবার অ্যাপে ফিরে যান। অ্যাপে ফিরে যাওয়ার পরে এখানে দেখুন যে আপনার অ্যাকাউন্টটি যাচাই করা হচ্ছে। এই যাচাই করার জন্য খুব বেশি সময় লাগে না, অল্প কিছুক্ষণের মধ্যে আপনার যাচাই সম্পন্ন হবে। আমার মোটামুটি 30 সেকেন্ডের মধ্যেই যাচাই সম্পন্ন হয়ে গেছে। আপনার মোবাইলে একটা নোটিফিকেশন আসবে অথবা আপনি পরবর্তীতে যখন লগইন করবেন তখন অ্যাপের মধ্যে আপনি সেই তথ্যগুলো বা আপনার নোটিফিকেশনটা আপনি দেখতে পাবেন। দেখুন আমি অ্যাপের মধ্যে আছি এবং আমার যাচাই সম্পন্ন হয়েছে, এজন্য আমাকে অভিনন্দন দিয়েছে। এবার আমার যখন ভোট দেওয়ার সময় আসবে, ব্যালট পোস্টাল ব্যালট পেপার যখন আসবে তখন অ্যাপেই আমার এখানে দেখা যাবে। তো ধন্যবাদ।